আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আমাদের জিলহজ মাসের আমল সম্পর্কে আজকে আলোচনা করব। জিলহজ মাসে মৌলিকভাবে 10টি আমল করা যায়। 1 নম্বর, জিলহজ মাসের প্রথম তারিখ আসার আগে, জিলহজের 1 তারিখ আগে আমরা হাতের নখ ইত্যাদি অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলবো। কারণ হাদিসে আছে যে ব্যক্তি কোরবানি করবে সে যেন হাতের নখ ইত্যাদি না কাটে এই জিলহজ মাসে, বরঞ্চ যেদিনকে ইয়ামুন নাহার জব করার দিন, জব করার পরে পশু কোরবানির পরে হাতের নখ ইত্যাদি কাটবে, তাহলে তারও একটা কোরবানির ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর নাসাই শরীফে একটি হাদিস আছে, এক সাহাবী বলতেছিল, হুজুর আমার তো কোরবানি করার সামর্থ্য নাই, আমার মিন হাতান বর্গা দিয়েছে একজন, শুধু দুধ খাওয়ার জন্য অনুমতি দিয়েছে, এরকম একটা উট আছে, সেটা কি জব করবো? রসুল বললে, না, সেটা তো তোমার মালিকানার দিন না, তবে তোমার একটা আমল বলে দেই, সেটা তুমি কোরবানি করার সমপরিমাণ সব পাবা। যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তখন তোমার হাতের নখ, বগলের নিচের নখ, নাভির নিচের লোম, এগুলো পরিষ্কার করবা না, বরঞ্চ কোরবানির দিন করবা হা দিহি তামাম উযহিয়াতিকা, এটাই তোমার একটা উযহিয়া বা কোরবানি করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি কোরবানি দিবে সেও হাতের নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে এই 10 দিন, আর যে ব্যক্তি কোরবানি দিতে সমর্থবান নয় সেও যদি এর আমল করে তাও সওয়াব পাবে। 2 নম্বর হলো, এই মাসে প্রথম 9 দিন রোজা রাখা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম এবং 10টি রজনীর কসম। ব্যাখ্যায় হাদিসে হযরত জাবির ইবনে সামারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসে 10 দিন, প্রথম 10 দিনের ফজিলত। ওয়া শাফঈ, এই 10 দিনে রোজা রাখা অনেক ফজিলত। মুসলিম শরীফে হাদিস বর্ণিত আছে যে সিয়ামিল লাইলি ওয়া কিয়ামিন নাহার, এক রাত সারাদিন সারা রাত জেগে থেকে আমল করার মতো সওয়াব পাওয়া যাবে। এক একটা রমজানে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সিয়ামু ইয়াউমা আরাফা আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু, যে বিশেষ করে 9 তারিখে যে রোজাটা, জিলহজ মাসের 9 তারিখে যে রোজাটা, সেই রোজাটা কেউ যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, সে আল্লাহ তাআলা তাকে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিশেষ করে রমজানের মাসের প্রথম 10 দিনের তো বেশি ফজিলত আছেই, বিশেষ করে আরাফার দিনের বেশি ফজিলত। 3 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করা। তাওয়াঙ্গির সব যায়, মদিনা মুসকুন যায়, অন্যরা তো হজে গিয়েছে, তারা যে দোয়া করতেছে, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, বেশি বেশি আমল করতেছে। তো আমরাও অন্যান্য নফল ইবাদত বেশি করা, আন্তরিকভাবে তাওবা করা। 4 নম্বর আমল, মনের থেকে তাওবা করা। কারণ এখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে, হাজার হাজার হাজিদের দোয়া কবুল হচ্ছে, আসমানে দরজা খোলা, এখানে আমার দোয়ার মাধ্যমে আমার দোয়া কবুল হয়ে যেতে পারে সবার সাথে। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনি সালাহা। কবি বলেন যে আমি তো ভালো লোক নয়, কিন্তু আমি ভালো লোকদের ভালোবাসি, এই কারণে হয়তো বা একদিন আল্লাহ তাআলা আমাদের ভিতরে ভালো এবং নেককার হওয়ার জন্য সলাহিয়ত দিয়ে দিবেন। কাজেদের নেককারদের সাথে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়াও কবুল করে নিয়ে নেবেন। এখানে বেশি বেশি তওবা ইস্তেগফার দোয়া করা। এবং 5 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, বেশি বেশি তাকবীর পড়া। হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, তাদের সাথে সাথে আমাদের জিকির আজকার তাকবীর ধ্বনিটাও কবুল হবে। 6 নম্বর, সামর্থ্যবান হলে হজ এবং উমরা করা। 7 নম্বর, সামর্থ্যবান হলে কোরবানি করা। 8 নম্বর, বেশি বেশি তাকবীর পড়া। বিশেষ করে আমরা 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 এই 5 দিন, 5 দিনে 5 ওয়াক্ত নামাজ 5 5 25 হয়। তবে 13 তারিখের আসরেই আমরা এই শেষ করব। এই হিসাবে 23 ওয়াক্ত এই 5 দিন 23 ওয়াক্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীরটা তাকবীরে তাশরিক বেশি বেশি পড়া। 9 নম্বর, যথাসম্ভব সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। 10 নম্বর, বেশি বেশি সাদকা দান করা। এই কারণে আল্লাহ তাআলা যে আমাদের যে কুরবানির ফজিলত সম্পর্কে জানি, যে প্রত্যেকটা লোমের বদলায় আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ।
আর ধমকি আছে, কেউ যদি সমর্থবান হওয়ার পরেও যদি কেউ না করে, কোরবানি না দেয়, হাদিস আছে মান ওয়াজাদা সাআতান ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কেউ সমর্থ থাকার পরে যদি কোরবানি না করে, সে যেন আমাদের মুসল্লা ঈদের নামাজে না আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে তোমরা কোরবানির নামাজ পড়ো, এরপরে আমরা অনহার, এরপরে নহর করো, কোরবানি করো। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ নহর বা কোরবানি করার মাসালা জানবো।